السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صادكم ولا إلى صوركم ولا ينظر إلى قلوبكم. رواه المسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে সুরে প্রাণ খুলে মহব্বতের সহিত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তায়েফেতে গেলেন নবী ইসলাম প্রসার করিতে। তায়েফবাসী মারল পাথর আমার নবীর শরীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিবরাইল এসে ডেকে বলে ও নবীজি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার মাওলা সইতে পারেন না। আল্লাহ
فالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا رب العالمين মাগরিবের নামাজের বাদে পর্যন্ত তোমার বেহেশতের বাগানে বসে যাহা কিছু নেক আমল হইল ইয়ার সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের কবরের সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করেছে আর শোনার জন্য যারা এসেছে কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন ভাই বোনকে ভুলে যাবে বোন ভাইকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে মা সন্তানদের ভুলে যাবে সন্তানেরা মাকে ভুলে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি সকলের জন্যই মাহফিল নাজাতের উসিলা বানাই দিও ইয়া রব করম তো আগার করে ও বাদে জবা কোচো দিল পর আসর করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জাহাজ চলে না নবী কি সালাম বিমান চলে না পাইলট ছাড়া জাহাজ চলে না নবী কি সালাম বিমান চলে না পাইলট ছাড়া তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী পাথরঘাটা থানার দক্ষিণ মানিকখালী যুব সমাজ কর্তৃক আয়োজিত ১৯তম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ সভাপতি সাহেবকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুক সকলে বলুন আমিন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা তানজিমুল ইসলাম সাহেব আল্লাহ তার গোলামকে দ্বীনের খাদেম বানিয়েছেন কিয়ামতের দিন যেন জান্নাতের ভিতরে একটু শ্রোতা হিসেবে জায়গা করে দিন সকলে বলুন আমিন আমিন আজকে সে মাগরিব থেকে পর্যন্ত বিভিন্ন মেহমান বৃন্দ আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন সকলের জন্য একসাথে দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরা আর প্রধান বক্তা হিসেবে আমাকে মহব্বত করে রেখেছেন সে আমি কাঠালিয়া জালকাঠি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা ইসলামী তৌহিদি জনতা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই ফিতনার যুগে ফিতনার থেকে হেফাজত করে এই সমস্যার যুগে সমস্যার থেকে হেফাজত করে যে রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন তাই হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মহব্বতের সহিত বলছি আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে বলুন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে নিলাম, কারণ তিনি যদি ইচ্ছে করতেন এই মুহূর্তে আপনাকে আমাকে হাসপাতালে শুয়ে রাখতে পারতেন, ঠিক না? তিনি যদি ইচ্ছে করতেন আইনের ফ্যাক্টরা এমন ভাবে বেঁধে দিতেন আমাদের এখন ওসি সাহেবের সামনে বসে থাকা লাগতো। তিনি যদি ইচ্ছে করতেন আত্মীয় স্বজনের বাড়িতে এমন একটা বিপদ দিতেন আমাদের এখন সেখানে থাকা লাগতো। এই সমস্ত সমস্যা থেকে হেফাজত করে যে রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করে নিলাম, কারণ এই সময়টুকু আল্লাহর জন্য নিবেদিত। এখানে আলোচনা হবে কোরআনের, আলোচনা হবে হাদিসের, আলোচনা হবে আল্লাহ, আলোচনা হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করে নিলাম এই জন্য, আরেকবার শুকর আদায় করব এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসতেছেন এবং আমাদের প্রতি তার খাস রহমত নাজিল করেছেন। বিদায় আমরা এক একটা বাড়ি থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে ছুটে এসে এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। এলাকায় তো মানুষ এতজন না, আরো তো আছে, তারা তো আসতে পারলো না। আল্লাহ বলেন আমার কোন গোলাম যখন কোন ধর্মীয় অনুষ্ঠানে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আমার হাত দিয়ে আমি ওটা লিস্ট করি, যাদের নাম আমার লিস্টে ওঠে, যাদেরকে আমি ভালোবাসি, তারাই জান্নাতের বাগানে যেতে পারে। তাহলে আমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আপনার জন্য আমার জন্য নিয়ামত কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় একটা নিয়ামত দান করেছেন। আজকে কালকের এই জান্নাতের বাগানে এখানে থাকবে না, আজকে আমরা এই মসজিদের মাঠে এখানে বসা নয়, এটা জান্নাতের বাগানে বসা। আর এই মজলিসটা সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই মজলিসে ইলম চর্চা অর্থাৎ কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসটা কোনো সাধারণ মজলিস থাকে না, ওই মজলিসটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। তাহলে আমরা বসাছি কোনখানে? জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আমাদের আমলনামায় কোনো গুনাহ আসবে না, বরং প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে 10 নেকি লেখা হতে থাকে। সম্মানিত সুধী, আমরা এখানে আসছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। সভাপতি ছাত্রটি কোরআন ছাড়া আমাদেরকে অন্য কোনো কিছুর মাধ্যমে আহ্বান করতে বা ডাকতো, তাহলে কি আমরা আসতাম? আমরা আসতাম না, আমরা কোরআন শুনতে এসেছি। তাহলে আমরা 1 ঘন্টা কোরআনের আলোচনা এখানে শুনবো, 500 নফল রাকাতের নফল নামাজের ছক আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। অন্য হাদিসে এসেছে রাত্রি বেলা যদি 1 ঘন্টা কোরআনের আলোচনা কেউ শুনে, তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আজকে কত বড় আমরা একটা নিয়ামত পেয়েছি বলেন, এই নিয়ামত কালকে আর থাকবে না। সম্মানিত সুধী, ঠিক কিনা বলেন? তো সম্মানিত সুধী, এই যে আমরা একটা নিয়ামত পাইছি, এর চাইতে বড় একটা নিয়ামত হচ্ছে যে আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান দাবি করে এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। আপনার বাড়ির পাশে বালা বাড়ি, আপনার বাড়ির পাশে হিন্দু বাড়ি, আপনার বাড়ির পাশে দোপা বাড়ি, আপনার খালের ওপারি রবি ঠাকুরের বাড়ি। আল্লাহ ইচ্ছা করলে রবি ঠাকুরের বাড়িতে আপনাকে পাঠাইতে পারত, আপনাকে দোপা বাড়িতে পাঠাইতে পারত, আপনি শ্রীমন্ডলের বাড়িতে পাঠাইতে পারত। আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন না যে আল্লাহ তুমি আমাকে জান্নাত, আমাকে মুসলমানের ঘরে পাঠাইও, এটা আপনি আমি কেউ দরখাস্ত করি নাই। যে আল্লাহ যে আপনাকে আমাকে দয়া করে, মায়া করে এই যে মুসলমানের ঘরে দুনিয়ায় প্রেরণ করেছেন, মুসলমানের ঘরে, এটা আপনার জন্য আমার জন্য নিয়ামত কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমাদেরকে দুনিয়া চলার পথে আমি অফুরন্ত নিয়ামত দান করেছি। তার ভিতরে আমাদের একটা বড় নিয়ামত হচ্ছে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা আমার নিয়ামত গণনা করতে পারো, আমার নিয়ামত গণনা করতে করতে তোমরা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এত অফুরন্ত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই নিয়ামতের সাথে সাথে আরেকটি নিয়ামত দান করেছেন যে আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ! এত বড় পাওয়ারফুল নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া প্রেরণ করেছে। এই কত পাওয়ারফুল নবীর উম্মত, যদি এই বিষয়ের উপর আলোচনা করা হয় আজকে রাত শেষ হয়ে যাবে, দিন আসবে, দিন শেষ হয়ে যাবে, রাত আসবে, কিন্তু কোন নবীর উম্মত এই আলোচনা করে শেষ করা সম্ভব না। এত বড় আমরা পাওয়ারফুল নবীর উম্মত হিসেবে এখানে দুনিয়া প্রেরণ করেছি। কত বড় পাওয়ারফুল নবীর উম্মত একটু বলি, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদের ছাদের উপরে নামবেন,
ফেরেশতাদেরকে বলবেন সিঁড়ি লাগাই দাও, ফেরেশতারা সিঁড়ি লাগাই দিবেন। ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে সাল্লাম মসজিদে নামবেন। আগান্ত ব্যক্তিকে দেখে মুসল্লিরা রাস্তা করে দেবে, সরে যাবে। ইমাম সাহেব ঈসা আলাইহিস সালামকে দেখে ঠিক পাবেন, ঈসা আলাইহিস সালাম ইমাম সাহেবকে দেখে ঠিক পাবেন। দুইজনের ভিতরে সালাম মুসাফা বিনিময় হবে। কি হবে? সালাম বা মুসাফা বিনিময় হবে। এই সালাম মুসাফা তো এখন আর নাই, আছে? এখন হয়ে গেছে কি হ্যান্ডশেক। আবার হ্যান্ডশেক দিয়ে এমন করে ধাক্কা দেয়, তারপর দিন যেন হুজুর অর্থোপেডিক ডাক্তার দেন লাগে। ঠিক কিনা বলে? এই সালাম মুসাফা এটি নাই। এরপর এখন ডিজিটাল হয়ে গেছে। এখন আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিখেছি টাটা। ঠিক কিনা বলে? ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কি শিখাই? ওদের ব্রেন ক্লিয়ার, ওদেরকে যা শিক্ষিত ওরা তাই শিখবে। এই জন্য যাদের ঘরে ছোট ছেলে ছোট মেয়ে আছে, ছোট নাতি আছে, এরা সাবধানে কথাবার্তা বলতে হয়, ভালো কথাবার্তা বলতে হয়। ওরা আনে এগুলো সব শিখবে। আমি উপন্যাস থেকে একটা ঘটনা বলছি আপনাদের কাছে। উপন্যাস থেকে। স্ত্রীর নাম বানেসা, স্বামীর নাম কুদ্দুস। স্ত্রী ও স্বামীর নাম ধরে ডাকে, আর স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে বানেসা কুদ্দুস, বানেসা কুদ্দুস। এখন ঘরে ছিল ছোট একটা ছেলে, ওই ছেলেটা এটা দেখে ওইটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। এখন লোকটা তো সকালবেলা কাজে গেছে, খেত খামারে গেছে, অফিস আদালতে গেছে বা দোকানে গেছে। বিকেল বেলা যখন বাড়িতে ফিরছে, এসে দেখতে আছে যে বাচ্চাটা ঘরের ভিতরে পড়তেছে আর বলতেছে বানেসা কুদ্দুস, বানেসা কুদ্দুস। এখন স্বামী ডাকতেছে স্ত্রীকে, এদিকে আসো, কাজের কাজ তো 12টা হয়ে গেছে। ও তো আব্বা আম্মা ডাকে না, তুমি আমাকে কুদ্দুস বলে ডাকো, আমি তোমাকে বানেসা বলে ডাকি। ও তো তাই শিখছে। এখন ওরে আব্বা আম্মা কেমনে শিখান যায়? সমস্যা তো পড়ে গেলাম। হঠাৎ করে স্বামী বলতে আসছে, বুদ্ধি একটা পাইছি। কি? তুমি আমার আব্বা ডাকবার, আমি তোমার মা ডাকবো। আপনারা হাসেন, আমি দুঃখ করে বলতেছি আমরা বাচ্চাদেরকে কি শিখাই। অনুরোধ করবো যাদের ঘরে ছোট ছেলে আছে, মেয়ে আছে, ছোট নাতি আছে, তারা সাবধানে ঘরে বসে অশ্লীল কথা বলবেন না, খারাপ কিছু বলবেন না, ঝগড়াঝাটি করবেন না। তাহলে ওদের ব্রেন ক্লিয়ার, ওরা যা শুনবে তাই শিখবে। আমি অনুরোধ করবো যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ভালো ভালো জিনিস ওদেরকে শিক্ষা। সম্মানিত সাথে কথা বলে যাই নেই। ঈসা আলাইহিস সালাম ইমাম সাহেবের সাথে মুসাফা বিনিময় হবে। ইমাম সাহেব হঠাৎ করে ঘরের দিকে তাকিয়ে দেখবেন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমাম সাহেব ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, জমানার নবী ঈসা, আজকের ফজরের নামাজের ইমামতিটা আপনি করেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ইমাম সাহেব, ঈসা নবী হতে পারি, কিন্তু উম্মতে মুহাম্মাদের সামনে দিয়া ইমামতি করার ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল নবীর উম্মত আমরা। আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন সে বিশ্ব নবীর উম্মত হিসাবে। সম্মানিত সুধী, এই রসুলের পাওয়ারফুল নবীর উম্মতের দিকে আমি আর গেলাম না। এতটুকু কথা আপনাদেরকে শিখাচ্ছি যে সেই নবীকে আমরা যেন মহব্বত করে, তার সুন্নাত গুলো আদায় করে আমরা কবরে যেতে পারি। যদি আল্লাহ রসুলের সুপারিশ পেতে চান, তাহলে বেশি বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে দুরূদ ও সালাম পাঠ করবেন। আল্লাহ রসুল বলেছেন, শুক্রবার দিন যদি কেউ আল্লাহর আমার উপর দুরূদ সালাম পাঠ করে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শুক্রবার যেন আমরা বেশি বেশি আল্লাহ রসুলের উপর দুরূদ সালাম পাঠ করি। সম্মানিত শুনি, তাহলে আমরা যারা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, আজকে আমরা একটা নিয়ামত পেয়েছি। আর যারা আসতে পারে না, তাদের জন্য নিয়ামত নাই, তাদের তাকদির নেই। আর সবকিছু তাকদিরে থাকতে হয়, তাকদিরে না থাকলে কিছু হয় না। সবকিছু ওখানে আগে বাজেট হয়, তারপর সেটা দুনিয়ায় প্রতিফলন হয়। ঠিক না বাবা? আগে সবকিছু করে বাজেট করতে হয়, বাজেট হয়, তারপর দুনিয়া সেটা প্রতিফলন হয়। হেদায়েত, নিয়ামত, এগুলো তাকদির থাকতে হয়, খামাখা খামাখা হয় না। এই আবু জাহিল্লা, যার নাম শুনছি আমরা, বিশ্ব সত্তারাশি ছিল, আমার রসুলকে যে কষ্ট দিয়েছে, সে আবু জাহিল্লা 13টি বছর আল্লাহ রসুলের মুখে ওয়াজ শুনছে, কিন্তু হেদায়েত নসিব হয়েছে? নসিব হয় না। আর তার ছেলে ইকরামা 2-1টা ঘটনার পরেই সে মুসলমান হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর কিনারায় বসে ধ্যানে মগ্ন। কেমন করে তামাম পৃথিবীর মানুষকে কলিমার ছায়া তলে আনা যায়। এই মুহূর্তে আবু জাহেলের ছেলে ইকরামা পিছনে গিয়ে চুপ করে বসেছে। আল্লাহর রাসূল চুপে চুপে কি বলে ইকরামা শুনবে, কিন্তু ইকরামা জানে না যে আমার নবী সামনে যেভাবে দেখে পিছেও সেভাবে দেখে। আল্লাহর রাসূল ইকরামাকে দেখে একটু মিষ্টি হাসি দিলেন। ইকরামা চুপ করে আল্লাহ রাসূলের টাইম পাস দিয়ে আটু বরাবর বসেছে। ইমাম ফখরুদ্দিন রাজির কিতাবে যেভাবে লিখছে আমি সেইভাবে বলছি। বসেছে। এবারে বলতে আছে আল্লাহ রাসূল ইকরামা
ইকরামা তুমি কেন আসছো, কি জানতে চাও, কি শুনতে চাও, কি জিজ্ঞেস করবে? কিন্তু ইকরামা জানে না, ও চুপ করে আল্লাহ রসুলের পিছিয়ে গিয়ে বসছে যে আল্লাহ রসুল কি বলে শুনবে। কিন্তু ইকরামা জানি না আমার রসুলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি স্পেশাল জিনিস দান করেছেন, যেটা 1,24,000 নবী রসুলের ভিতরে আর কারো উপরে আল্লাহ এই দান করে না। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে দান করেছেন, তিনি সামনেও যেভাবে দেখতেন পিছেও সেভাবে দেখতেন, ডানেও যেভাবে দেখতেন বামেও সেভাবে দেখতেন, মাথা ঘুরাইয়া ঘুরাইয়া চতুর্দিক তাকাইয়া দেখা লাগতো না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন, তার পিঠের মোহর নবুয়ত ছিল কবুতরের ডিমের মতন থলথল করত। এইটা আমার নবীর পিঠে মোহর নবুয়ত ছিল, অন্য কোন নবী রাসূলের এই পিঠের উপরে মোহর নবুয়ত ছিল না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন, তিনি আরশে আজিমে আল্লাহর দেশে বেড়াইতে গেছেন, কিন্তু অন্য কোন নবী রাসূল আমার আল্লাহর আরশে বেড়াইতে যাইতে পারে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন, তার সিনা চেক হয়েছে, অন্য কোন নবী রাসূলের সিনা চেক হয় না। এই 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে দান করেছেন। আমার নবী এবারে ইকরামার দিক তাকাই বলতেছে, ইকরামা কিসের জন্য আসো, কি বলবা? ইকরামা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, আর কিছু দেখা শোনার বাদ নাই, তুমি একটা জিনিস দেখতে চাই, যদি আপনি দেখাইতে পারেন আমি আপনার উপর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামা তুই কি দেখতে চাস? ইকরামা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীর উপরে যে বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের সাথে যে বড় একটা পাথর লাগানো আছে, আপনার হাতের ইশারায় ওই পাথর যদি আপনার সামনে হাজির করতে পারেন, আমি ইকরামা দেরি করব না, আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হইয়া যাব। নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামা বুঝ বলছনি, ইকরামা বুঝ বলছনি। ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝা বলছি। এইবার নবী আমার ডান হাত খেলা জাগাইয়া পাথরকে ডাক দিল, রে পাথর, আল্লাহর হুকুমে আমি নবীর হাতের ইশারায় আমার সামনে ইমাম ফখরুদ্দিন রাজির কিতাবে লিখছেন, তালমিরসি ওরা যখন তালমিরসি ছোট ছোট টুকরা করে হাতুড়ি দিয়ে লোহা দিয়ে টাক দিয়া ছোট টুকরো করে বিক্রি করে, কে যেন বড় পাথর খান টুকরো করে পাথর খান যোগ করে পানির উপরে পড়ে, বসন্ত চলন্ত স্টিমার চলন্ত নৌকা চলন্ত জাহাজের মতন বাঁচতে বাঁচতে আমার নবীর সামনে হাজির হইয়া যায়। নবী আমার ইকরামার দিক তাকাই দেখে ইকরামার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, ইকরামা কিছু বলে না। নবী আমার পাথরের দিক তাকাইয়া বলে, পাথর রে, আমি নবীর ব্যাপারে তোর কি ধারণা? পাথরের দিকে জবান বের হয়ে গেল, পাথর বলতে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী ডাক দিয়ে বলে, পাথর রে, তুই যখন নবুয়তের সাক্ষী দিলি, তুইও সাক্ষী থাক, কিয়ামতের দিন তোর চাই আমি নবী জান্নাতে যাব না। আরে বাবা, একটা পাথর হয়ে জান্নাতের টিকিট পাইল। আসহাবের কাফেরদের ঘটনা যারা জানেন, 7 জন যুবককে যে কুকুরটা পাহারা দিয়েছিল, ওই কুকুরটা জান্নাতি। আল্লাহর রাসূলের মসজিদে নববীতে দিয়ে খেজুর গাছের সাথে হেলান দিয়া ধূপবাতি দিতেন, ওই খেজুর গাছটা জান্নাতি। একটা গাছ হইয়া জান্নাতের টিকিট পাইল, একটা কুকুর হয়ে জান্নাতের টিকিট পাইল, একটা পাথর হয়ে জান্নাতের টিকিট পাইল। আর যে মাওলা আপনার জন্য আমার জন্য জান্নাত তৈরি করেছে, আপনি আমি দুনিয়ায় বসে সেই জান্নাত পেলাম কিনা? নবী আমার ইকরামার দিক তাকাই বলতেছে, ইকরাম এখন কি করবি? পাথর তো এসে গেছে। ইকরামা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু দেখতে চাই। ভাই আর 2-3 দেখে দেখবি, তুই না বললি যদি পাথর আসে আমি আপনার সাথে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। ইকরামা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আবার যদি হাতের ইশারায় যে জায়গার পাথর সেই জায়গা সেট করে দিতে পারেন, আমি ইকরামার দেরি করব না, আপনার হাতে আমি হাত দিয়ে মুসলমান হইয়া যাব। এই কথার সাথে সাথে নবী আমার ডাক দিয়ে বলে, যারে পাথর যা, আল্লাহর হুকুমে আমায় নবীর হাতের ইশারায় যে জায়গার পাথর সে জায়গায় চলে যা। আল্লাহর
রাসূল যখন হাত দিয়ে পাথরকে ইশারা করলো, পাথর জুট করে পানির ভিতর করে চলন্ত স্টিমার, চলন্ত নৌকা, চলন্ত জাহাজের মতন ভাসতে ভাসতে যে জায়গার পাথর সেই জায়গায় চলে যায়। একবার আমরা ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ আর দেরি করবো না, আমার হাতে হাত দিয়ে আমাকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাহলে হেদায়েত কপালে থাকা লাগে। তাই হেদায়েত এমনি এমনি হয় না, তাকদীরে থাকতে হয়। এই জান্নাতের বাগানে আসাটা তাকদীরে থাকতে হয়। আমাদের তাকদীরে আছে আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে আমরা যে জান্নাতের বাগানে এসেছি, আমরা এই রাত্রিবেলা কষ্ট করে এখানে যখন এসেছি, আমাদের কিছু এখান থেকে নিয়ে যেতে হবে। এই নিয়েতে আমাদের এখানে আজকে বসতে হবে, ঠিক কিনা বলেন? মাহফিল কর্তৃপক্ষ তওয়ারকের ব্যবস্থা করছে কিনা আমি জানি না। যদি ওই নিয়েতে আসে থাকেন তাহলে আপনার আসার যাওয়া হবে, আর কোনো ফায়দা হবে না। আপনার নিয়ে থাকতে হবে আমি এখান থেকে কিছু নিয়ে যাব, এই নিয়েতে আমাদের এখানে বসতে হবে। আবু বকর যখন আল্লাহ রাসূলের মুখে কোরআন তেলাওয়াত শুনতেন, তখন তার ঈমান বেড়ে যেত। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন আবু বকর কোরআন তেলাওয়াত শুনতো তখন তার ঈমান বেড়ে যেত। আর ওই রাসূলের মুখে যখন আবু জাহেল কোরআন শুনতো তখন তার কি বেড়ে যেত? ও শয়তানি বেড়ে যেত। তাহলে আমাদের মন কার মতন মন নিয়ে বসতে হবে? আবু বকরের মতন মন নিয়ে বসতে হবে, ঠিক কিনা বলে? আবু জাহেলের মতন মন নিয়ে বসলে কোনো ফায়দা নেই, তাহলে রাত্রে উচ্চকার থাকবে নিশ্চয়। কিন্তু আবু বকরের মতন মন নিয়ে আমাদের আজকে এখানে বসতে হবে। আর আমাদের ঈমানটা মজবুত করে নিতে হবে। আমাদের ঈমান তো দুর্বল, আখির জমানার উম্মতের উম্মত তো দুর্বল, কচু পাতার পানি মতো টল 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 করে। এভাবে ঈমান নিয়ে বসলে, আবু জাহেলের মতন মন নিয়ে বসলে কোনো ফায়দা হবে না। মন নিতে হবে আবু বকরের মতন, আর ঈমানটা মজবুত করে নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মতন মজবুত ঈমান নিয়ে যদি আমরা বসি তাহলে এখান থেকে ফায়দা কিছু নেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতন যদি ঈমান নিয়ে আজ যদি কেউ আগুনের কূপে চাপ দেয়, তার জন্য আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিতে পারে। আল্লামা ইকবাল কত সুন্দরভাবে বলেন, আজবি হজু ইব্রাহিম কা ইমা পয়দা আর কে सकती है एक अंधा गुलिस्ता পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতন ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরাতে গুলিস্তান। ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমান নিয়ে যদি কেউ আগুনের কূপের ভিতরে ঝাঁপ দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগুনের কূপকে ফুলের বাগান বানাই দিতে পারে। ঠিক। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কূপের ভিতরে ফেলাই দিলেন। নমরুদের মেয়ে দোতলায় বসে দেখতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কূপের ভিতরে ফুলের বাগানে বসা আছে। নমরুদের মেয়ে দোতলা থেকে দৌড়ে এসে আগুনের কূপের পাশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে আছেন, জমানার নবী ইব্রাহিম, আমি তোমার কাছে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কেমনে আসবা? তুমি যদি আসো আগুনে পুরি সরকার হয়ে যাবা। হ্যাঁ, যদি তুমি আমি যেভাবে আমার রব আমার আল্লাহর উপর ঈমান এনে আগুনের কূপের ভিতরে চাপ দিয়েছি, তুমি যদি ওইভাবে চাপ দিতে পারো, তোমার জন্য আগুনের ফুলের বাগান হতে পারে। নমরুদের মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমান এনে যখন চাপ দিলেন আগুনের কূপের ভিতরে, আগুনের কূপটার জন্য ফুলের বাগান হয়ে গেল। এই জন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে বলেন, আজবি হজু ইব্রাহিম কা ইমা পয়দা আর কে सकती है एक अंधा गुलिस्ता পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতন ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরাতে গুলিস্তান, তাহলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমান নিয়ে আবু বকরের মতন মন নিয়ে আমাদের আজকের মাহফিল এখানে বসতে হবে, ঠিক কিনা বলেন? সবাই একটু জয় করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না বুক বাসাইয়া কাঁদবি সবাই রাখতে কেহ পারবে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাহলে আমাদের ঈমান কার মতন হতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমান হতে হবে, আর আবু বকরের মতন মন নিতে হবে। তাহলে আজকের এই মাহফিল থেকে কিছু নিয়ত করা যাবে বা নেওয়া যাবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মুরব্বীদের যাদের বয়স 70, 80, 90 বছর হয়ে গেছে, এই 90 বছরে কত হাজারো মাহফিল শুনছেন না? কই কোনো তো পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? আর জিনের একটি দল আল্লাহ রাসূলের মুখে কোরআন শুনতে এসেছেন, 15 থেকে 20 মিনিট মাত্র কোরআন তেলাওয়াত শুনছে আল্লাহ রাসূলের মুখে। ওই জিনটার দলের ভিতর যার বয়স কম ছিল তার বয়স ছিল 1500 বছর, আর যে জিনটার বয়স বেশি ছিল তার বয়স ছিল 5000 বছর। এই 1500, 2000, 3000, 2500, 3500, 4000, 5000 বছর বয়সের একটি জিনের দল আল্লাহ রাসূলের মুখে কোরআন তেলাওয়াত শুনতে এসেছে। আল্লাহ রাসূল মাত্র 15 থেকে 20 মিনিট কোরআন তেলাওয়াত করে শুনাইছেন। মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন সূরা আর রহমান থেকে, জিনদেরকে শোনাচ্ছেন আল্লাহ রাসূল। হে জিন জাতি আর এই মানুষ জাতি, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই সূরা আর রহমান থেকে আল্লাহ রাসূল তিলাওয়াত করে জিনদেরকে শোনাচ্ছেন মাত্র কত মিনিট? 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিট কোরআন শোনার পরে জিনেরা আশ্চর্য হয়ে গেল, ওরা বলে ফেললো, আশ্চর্য হয়ে গেছে যে আমাদের এত বয়স হয়েছে, আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, এই আশ্চর্যজনক কোরআন তো আমরা কখনো শুনি নাই। এখন জিনেরা আল্লাহ রাসূলের সাথে বলতে আছে, তারা বলল, ইন্না নিশ্চয়ই সামি'না, আমরা শুনেছি কোরআন আযাব, আশ্চর্যজনক কোরআন। জিনেরা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমরা জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, সেই সমস্ত কোরআনে তো আশ্চর্যজনক ছিল না, আর আপনার মুখে আমরা এই কোরআন আশ্চর্যজনক, আজীব বা আযাব মানে আশ্চর্য, আমরা আশ্চর্যজনক কোরআন শুনতেছি ইয়া রাসূলুল্লাহ। ইতিপূর্বে আমরা এই কোরআন আর তো কখনো শুনি নাই, কারণ তাওরাতের ভিতরে পূর্বে কি হয়েছে তা ছিল না, ভবিষ্যতে কি হবে তাও ছিল না, বর্তমান যুগে কি হচ্ছে তাই ছিল। তাওরাতের ভিতরে শুধু এক যুগের কথা ছিল, ইনজিলের ভিতরে এক যুগের কথা ছিল, আর আল্লাহর রাসূল এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 যুগের কথা বলে দিয়েছেন। পিছনে যা ঘটে গেছে তাও এই কোরআনের ভিতরে আছে, বর্তমান যা হচ্ছে তাও এই কোরআনের ভিতরে আছে, আর 500 বছর 10,000 বছর নয়, কিয়ামত পর্যন্ত যা হবে তাও এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তাও সে কিয়ামতের দিন দেখতে পাবে, আর যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, তাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। জিনের আশ্চর্য হয়ে গেল, এই যে আশ্চর্যজনক কোরআন আমাদের এত বয়স হয়েছে আমরা আর কখনো শুনি নাই। এতটুকু কথা বলে জিনেরা ক্ষান্ত হন নাই। এরপর জিনেরা বলতে আছে, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আল্লাহু আকবার।
ইহাদি ওরা মনে করছে যে ইহাদি অবশ্যই হেদায়েত দেয় ইলা রুশদি ফাআমান্না বিহি। এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়, এই কোরআন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায়, এই কোরআন মানুষকে ভালো পথ দেখায়, ইহাদি অবশ্যই হেদায়েত দেয়। এই কোরআন, এই আশ্চর্যজনক কোরআন আমরা আর আমাদের জীবনে শুনি না। জিনেরা এতটুকু কথা বলি ওরা শেষ করেন নাই, এরপর বলতে আছে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহু আকবার। আমরা কখনো এই রবের সাথে আর কাউকে শরীক করব না। সম্মানিত ভদ্র মহোদয়, আমার এই কথাটাই আপনাদের সামনে বলার জন্য আমি এতগুলা ডাল পাতা মেলেছি যে জিনেরা যদি 15 থেকে 20 মিনিট কোরআন শুনে এই সিদ্ধান্তে পৌঁছতে পারে, তাহলে আমরা 70, 80, 90 বছরের বয়সে হাজারো মাহফিল শুনেছি, আমরা কেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম কিনা যে এই কোরআন মানবো কি মানবো না। আজকের আমার ওয়াজ শুধু এতটুকু, আমি এখন বন্ধ করতে আমার শেষ। এখন আপনারা এই কোরআন মানবেন কি মানবেন না, এইটা হচ্ছে কথা। এই কথা মানবো। যদি কোরআন মানেন তাহলে অত দূরে যখন গাড়ি ভাড়া দিয়ে আসছি, আপনারা মহব্বত করে আমার দাওয়াত দিয়েছেন, তাহলে কিছু কথা শোনাই যাবো। আর যদি মনে করেন যে না হুজুর বিগত দিনে যেভাবে শুনতে শুনতে আসছি, আজকেও এই কিভাবে শুনবো, তাহলে আমি আপনাদেরকে সালাম আলী দিয়ে চলে যাবো। আর যদি বলছেন না এখন আমাদের আজকের জিনের মতো সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনে যা কিছু বলা হচ্ছে আমরা এই কোরআন সম্মান। ইনশাআল্লাহ। সম্মানিত সাথী, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আমার ভাইরা আপনাদের জন্য দাঁড়াইয়েছে, বসতে পারে না। আমি একটু জিকিরের সাথে আপনাদেরকে অনুরোধ করবো, একটু কষ্ট দিয়ে চাহেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে সামনে আগান, সামনে আগান, সামনের ফাঁকাগুলো বসে না, সামনের ফাঁকা জায়গাগুলো সব বন্ধ করে ফেলেন, আসেন সামনে আগে আসেন। পিসের ভাইদেরকে বসতে দেন, পিসের ভাইদেরকে বসতে দেন, অনেক মানুষ দাঁড়ানো আছে, একটু বসতে দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদের এলাকায় সব দাড়ি পাকা দাড়িওয়ালা ভাইদেরকে, বাবাজিদেরকে দেখি, ছোট ছোট বাচ্চা ইয়ং বয়সের পোলাপান বাবাজিরা নাই এই সমস্ত এলাকায় আছে, ঠেলাঠেলিতে আছে, গাছের গোড়ায় খাবার সময় আসবে। এগুলো আমরা তো দেখে বলি, এগুলো না দেখে বলি না। আমরা যেখানে যাই সেখানে দেখি যে গাছের গোড়ায় রাস্তার পাশে, এখানে কুড়ের মেয়ের পাশে এলান দিয়ে কুড়ো কত বন্যা লাগছে, আর কত মানুষ কষ্ট করে কুড়ে মেয়েছে, কতগুলো সিরিয়ে নাম নেইয়া গোল দিয়ে বই ঠেলতে আছে। বাবা, আমি তোমাদের এলাকার মেহমান হিসেবে তোমাদের অনুরোধ করছি, তুমি আজকের জন্য একটু মাহফিলে আসো। এই মাহফিলটা তোমার নাজাতের উচিত হোক কি আমাদের দিন, আমি এটা আশা করি। বাবা, তোমার মতো যুবক তোমার এলাকায় তাকাই দেখো, আর একটা ছেলে ছিল মারা গেছে, তোমার আত্মীয়স্বজনের ভিতরে ছিল মারা গেছে, আল্লাহ তোমাকেও মেনে নিতে পারতো। আমি অনুরোধ করবো কিছু সময়ের জন্য গাজার আড্ডা, মদের আড্ডা, গাজার তো আপনার এলাকায় নেই, আপনার এলাকায় আছে, আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার কথা বলছি, আপনার এলাকার পোলাপান ভালো, আমার এলাকার কথা বলছি। আমি আমার বাবাজিদের হাতে পায়ে ধরে বলি, বাবা আমি তোমার বাবার বয়সী হিসাবে তোমাদের হাতে পায়ে ধরে বলছি, কিছু সময়ের জন্য আসো, কিছু সময়ের জন্য ঠেলাঠেলিটা বন্ধ করে একটু আসো, দেখো কিয়ামতের দিন তোমার জন্য নাজাতের উসিলা হয় কিনা মাহফিলটা। তুমি যে আসবে না, তোমার ব্যাপারে আমি একটু কথা বলি, আমার আলোচনার দিকে আমি চলে যাব। কথা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের দিন, তোমরা কান খাড়া করে শোনো আমার এই কথাটা, না আসলেও কথাটা কান খাড়া করে শোনো। জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এমন জ্ঞান দান করেছে, শুধু এই কিরাতপুর, এটা কি কিরাতপুর না, মানিকখালী, দক্ষিণ মানিকখালী কিরাতপুর, আচ্ছা দক্ষিণ মানিকখালী কিরাতপুর এলাকায় বৃষ্টি হচ্ছে না, এই বরিশাল বিভাগে। এরপরে টোটাল বাংলাদেশে, বাংলাদেশ তাম বিশ্বে, টোটালে তাম পৃথিবীতে যদি একই সাথে বৃষ্টি পড়ে, ভালো করে বুঝেন বাবাজিরা, ভালো করে কান খাড়া করে শোনো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছে, তাম পৃথিবীতে একই সাথে যদি বৃষ্টি বর্ষিত হয়, বৃষ্টি নাজিল হয়, কয় ফোঁটা বৃষ্টি পড়েছে আমি জিবরাইল গুনে গুনে বলতে পারি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছে যে আল্লাহ আমাকে এমন জ্ঞান দান করেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
কিন্তু আমি একটা জিনিস পারি না। ইয়া রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল তুমি কোন জিনিসটা পারো না? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ যখন কোন যুবক সন্তান, যুবক ছেলে ওই টানাটানি ঠেলাঠেলি গাজার আডের মধ্যে মদের আড্ডা থেকে, তাসের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে, ওই ঠেলাঠেলি আড্ডা থেকে যখন ফিরে আসে আমার মাওলার কদমে সেজদা দেয়, আমার মাওলায় এত নেকি লাগতে থাকে ওইটা আমি গুণে শেষ করতে পারি না। বাবাজিরা এ শূন্যও আসবে না, আসো, অনুরোধ করি, তোমার এলাকার আমি মেহমান হিসেবে তোমাকে দাবি করছি, আজকের জন্য একটু আসো। তুমি কি শোনা, গান শুনবা, আমি গান শোনাবো, আসো। কারণ আমরা সাবধানে নামছি, সমস্ত মন্ত্র শিক্ষা আমাদের নামতে হয়েছে, ঠিক না বলে? সব মন্ত্র যদি শিক্ষা না নামি তাহলে জাতি সাহেবের মুখে হাত দিলে যদি দর্শন করে, এই জন্য সব মন্ত্র শিক্ষা নামতে হয়েছে। তুমি কি শুনবা, গান শুনবা, বাতিলি পল্লী গীতি কাতরি সিটকের উপরিয়া কোনটা আনবা, আসো, সব শুনো। সঙ্গীত শুনবা, আসো, মন্ত্র শুনবা, আসো। গানের একটা লাইন শুনে দি, শোনো। মায়ের কান্দন যাব জিহিবা, দুই চার মাসি বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর থাকে না, গর্ভধারণী আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কি গান শুনবা, খাদ্য শুনবা, আসো, খাও ফাটাই দিন। কারণ আমরা মন্ত্র শিক্ষা শব্দ নামছি, সঙ্গীত শুনবা, শুনো, আসো। 6 বছরে হারাইলেন আদরের মাতা, দেখিলেন না দুনয়নে কেমন পিতা, হে নবী, হে নবী সহিলে তুমি কত জ্বালাতন, দুঃখে গড়ায়ে ধরা তোমারি জীবন, হে নবী। বাবা তোর এলাকার মেহমান হিসেবে তোর হাতে পায়ে ধরে বলি, বাবা 1 ঘন্টা নয়, আধা ঘন্টা না, 10টা মিনিটের জন্য জান্নাতের বাগানে আয়, আমি তোদের এলাকার মেহমান হিসেবে তোর জন্য দোয়া করে যাব, এই মাহফিলটা যেন কিয়ামতের দিন তোর নাজাতের উসিলা হয়। বাবা এই চিরদিন কিতে দুনিয়ায় থাকতে পারবি না, তুই একটু পিছনের দিক তাকাই দেখ, তোর দাদা ছিল ওই ঘরে, তোর আজকের দাদা নাই, তোর বাবা ছিল ওই ঘরে, তোর বাবা নাই, তোর বড় ভাই আছে, একদিন তোর বড় ভাইও থাকবে না, তুইও একদিন কিন্তু বাজান থাকবি না। হাতে পায়ে ধরে বাজি, বাবা ওই ঠেলাঠেলিটা বন্ধ করে, মোবাইলটা বন্ধ করে, বাবা 10 মিনিট জন্য আমার মাহফিলের ময়দানে চলে আয়। এখন নাই, নাও, আমার দায়িত্ব আমি পালন করে গেছি, আল্লাহ যাতে আমার কেমন দিন না ডাক্তারে যে যুবকদেরকে তুই ডাকলি না কেন, আল্লাহর হাতে তোদেরকে ছেড়ে দিলাম, আল্লাহ ব্যবস্থা করে। সম্মানিত সুধী, এখন মাঠটা যেভাবে আছে, মাঠটা এই যে প্যান্ডেল স্টেজ কত সুন্দরভাবে সাজাইছে, কোরআনের আলোচনার আগে মাঠও একটু সাজাই নিতে হয়, না হলে এলোপাতায় আলোচনা করা যায় না, মুসল্লিদেরকে সাজাইতে হয়, মাহফিলের মঞ্চটাকে সাজাইতে হয়। এখন আমি প্রায় সাজাই আছি, আর একটু সাজান বাকি আছে, একটু সাজাইয়ে আমি আমার আলোচনার দিকে ঢুকে যাবো ইনশাআল্লাহ, ভূমিকায় আর বেশি কথা বাড়াবো না। সবাই তো শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গোলামদেরকে লক্ষ্য করে বলে, দুনিয়ার গোলামেরা, ওয়াইদা যখন কুরিয়াল কুরআন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ তোমরা মনোযোগ সহকারে শোনো, লাহু আনসিতু এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর কথা বলছে না, যে তোমরা সূরা আরাফের 204 নম্বর আয়াত, 204 নম্বর আয়াত সূরা আরাফের। ভাই হাফেজ না, আমি পড়ি আলহামদুলিল্লাহ। এটা বুলটুল বলে একটু বললেন ভাই, আমি তো সাধারণ জ্ঞানের মানুষ, চিনই একদিলে খাই কি। আলহামদুলিল্লাহ ভাই, একদম লোক পাইছি, না এই বলতে দিবেন এ মাহফিলে খুব আলহামদুলিল্লাহ। তাই সবাই তো শুনি, তখন আল্লাহ বলতেছে যে তোমাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। এখন কিন্তু মনোযোগ সহকারে কথা বলা হয়েছে, শোনা এক জিনিস আর মনোযোগ সহকারে আরেক জিনিস। এখন আমি একটু ব্যাখ্যা দিতে আপনারা বুঝবেন না যে শোনা আর মনোযোগ সহকারে শোনার ব্যবধান কি। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না,
পোলার চাল, সেমাই, লুডুস, ভাত, স্যান্ডেল, জুতো এইগুলা গাড়িতে বিক্রি করার মাইকিং করে। এগুলো আপনাদের এলাকায় আছে? আলহামদুলিল্লাহ। ডাক্তারের রুগী দেখবে হাওলাদার মেডিকেল হলে, শামীম ভাইয়ের মেডিকেলে, অমুকের মেডিকেলে, সমুকের মেডিকেলে ভিজিট, এত সপ্তাহে 2 দিন, এত টাইম, এইভাবে একটা এলান আছে। আচ্ছা, এই সমস্ত এলান যখন আমরা শুনি তখন একটা শব্দ কানে যাওয়ার সাথে সাথে বুঝতে ফেলাই যে ও ডাক্তারের রুগী দেখবে সেই কথা বলতেছে। উনি 1 প্যাকেট লুডুস, 3 প্যাকেট সেমাই, 4 প্যাকেট 4টে সাবান 100 টাকা ব্যস্ত আছে, এই কথা বলতে আছে। আমরা মনোযোগ দিয়ে শুনি না, ওই একটা কথা কানে আসলে আমরা বুঝে ফেলি কি বলে কি বাধা। তাহলে মনোযোগ সহকারে কারে যেই ফজরের নামাজের পর মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছে একটি শোক সংবাদ, তখন আমাদের সকলের কান খারাই যায় কিনা, ইন্নালিল্লাহ, কে মারা গেল। যখন বলে কিরাতপুরের কথা কব না, তাহলে আমার কইবে হুজুর আপনি আইয়া মোবাইল দিয়েছেন, আমার এলাকার কথা কই। হাওলাদার বাড়ি অমুক হাওলাদার আজ রাত 7টার সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ আগামীকাল 8টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এই কথাটা যখন বলে তখন আমরা কান খাড়া করে শুনি কিনা যে কিরা আবার মারা গেল। আল্লাহ বলতেছে ফাস্তামিউ, তোমরা মনোযোগ সহকারে শোনো। তাহলে কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে, ও আনসিতু, চুপ থাকতে হবে। ভাষাভুষি, কানাকানি, লুটালুটি, বন্ধুর সাথে কথা, খাউছেন খুঁজি কিচ্ছু চলবে না। পোস্ট বাইরে জায়গায় করে দিবেন না, আবার পরিবেশটা নষ্ট করেন না, সে ফাঁকে চলে যাবেন। যাই সবাই শুনি। তাহলে আমরা এখন মাঠটা সাজাই নিলাম, এখন আমি আলোচনার ভিতরে ঢুকবো। এতক্ষণ আমি ভূমিকার ভিতরে ছিলাম, এখন আপনাদের এই যে লেখছে, আমার তো ভয় লাগবে। তাফসীরুল কোরআন মাহফিল 16 বছরে তাফসীরুল কোরআন মাহফিল করতে পারি নাই, করতে দেয় নাই। বকির উপর পাথর দিয়ে মুখটা বন্ধ করা ছিল। পাইছিলাম বাকশক্তি ফিরে কথা বলবো, তাও শুনি এখন বিভিন্ন সমস্যা, বললাম না। কিন্তু আপনারা যে তাফসীর লেখছেন, বাংলার কর্তৃপক্ষ সভাপতি সাহেবকে আমি বলছি, আপনারা এই কথাটা পাইছেন কোথায়? এই তাফসীর কথাটা পাইছেন কোথায়?